এভরিওয়ান, সবাই কেমন আছো? আর তোমরা জানো যে আমি মধ্যপ্রদেশে আছি। মধ্যপ্রদেশের উজ্জয়ন নগরীতে আজকের সকাল সকাল মহাকালের দর্শন সেরে নিয়েছি। আর এখন চলে এসেছি রুমে। তবে রুমে এসে না একদম ভালো করে রেস্ট নিতে পারিনি। এখন বেরোবো আমাদের হিন্দু ধর্মের যে দেবী শক্তি, তো দেবী শক্তির 51টি পীঠ আমরা সবাই জানি। আর সেই 51টি পীঠের মধ্যে একটি অন্যতম পীঠ আজকে দর্শন করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর আমার রুমের সামনটা দেখো কত সুন্দর, শান্ত নির্জন একটা পরিবেশ। কোনো চিৎকার চেঁচামেচি একদম নেই। সে দেখো বাইরে বেরিয়েছি আর দেখছি কি বৃষ্টি হয়েছে। আর আমি অমনি আজকে সাদা ড্রেস আর এরকম লং গাউন পরেছি। আর বৃষ্টি বুঝতে পারছো কেমন লাগবে। আমি রুমের ভিতর থেকে একদম বুঝতেই পারিনি যে বৃষ্টি হচ্ছে। কি আর করা যাবে, এখন এভাবেই আমাকে বেরোতে হবে। আর টোটোকে অলরেডি ফোন করেছি, 10 মিনিট টাইম লাগবে আসতে। তো আসলেই বেরোবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওখানে প্রচণ্ড ভিড় থাকে তো, আর ড্রেস পুরো নোংরা হয়ে যায় খুব তাড়াতাড়ি, এত কাদা কাদা থাকে। ঠিক আছে, চলো যাওয়া যাক। অটো এখনও আসেনি, টোটো এখনও আসেনি, স্টেশনে আছে, দেরি করছে। তার জন্য আমি পায়ে হেঁটে বেরিয়ে পড়েছি। কিন্তু প্রবলেম হলো যে আমার লং ড্রেস আর এই কাদা কাদা জল জল রাস্তা, আমার অবস্থাটা খালি একবার দেখো। এরকম করেই যেতে হচ্ছে, এখন কিছু করার নেই। দেখো অটো থেকে নেমে গেছি, আর নো এন্ট্রি ছিল বলে অটো আমাকে মাঝপথে নামিয়ে দিয়েছে। সেই আমাকে হেঁটেই যেতে হচ্ছে, আর অনেক মানুষ যাচ্ছে। তো এটাই হলো সেই মন্দিরের মধ্যে চলে এসেছি আর শক্তিপীঠের দর্শনে। বাট এতটা ভিড়, এখন আমি এসেছি 5:30 বাজে, বাট প্রচণ্ড ভিড় ছিল, আরও আগে আসতে হতো। তাহলে এই যে দেখতে পাচ্ছ প্রদীপ জ্বলছে, প্রদীপ স্তম্ভ। এই প্রদীপ স্তম্ভ যখন জ্বালানো হয় সেই সময়টা দেখতে পারতাম যে এত উঁচুতে কীভাবে জ্বালাচ্ছে এই প্রদীপগুলো। তো যদিও আমার এখানে আসতেও লেট হয়েছে, যাই হোক প্রচুর ভিড় ছিল। সেই ভিড় টেনে ঢোকাটাই একটা চ্যালেঞ্জের ব্যাপার ছিল। আর এই যে মন্দিরে দেখো বড় বড় করে লেখা আছে জয় মা হরসিদ্ধি। আর কতটা আগে গিয়ে তোমাদের দেখাতে পারবো জানি না, মোটামুটি এই দেখো এখানে কি সুন্দর করে লোহার প্রদীপগুলো জ্বলছে। পুরো এত উঁচুতে কি করে জ্বালিয়েছে সেটাই দেখার ছিল, বাট এটা আমি নিজেও দেখতে পেলাম না, তোমাদেরকেও দেখাতে পারিনি। তো পুরোটা দেখতে থাকো।
দেবীর মন্দির দর্শন করে তো বেরিয়ে পড়েছি, আর এখন যাচ্ছি মহাকাল লোকে। কারণ আগের দিন ব্লগে তোমরা দেখেছো যে মহাকাল লোকের অর্ধেকেরও কমটা দেখিয়েছি, বাকিটা আজকে দেখাবো। তবে এখানে কিন্তু খুব সুন্দর লাইটিং শো হয়, তো সেই লাইটিং শো দেখার ইচ্ছে ছিল আর ইচ্ছে আছে। তো দেখা যাক এখন ওখানে যাওয়া যাক, কি হয়, দেখতে পারি কি না পাই কি না। সো এতটা দূর, মানে মন্দির চত্বরটা এতটা বড় জায়গা জুড়ে যে মন্দিরের এই গেট থেকে অন্য একটা গেটে যেতে হলে টোটোতে করে যেতে হচ্ছে। তো যাই হোক, মোটামুটি চলে এসেছি। এই দেখো মন্দিরের আরও একটা গেট। এই যে লেখা আছে শ্রী মহাকাল মহালোক। মোটামুটি কিন্তু আজকের সন্ধ্যের প্ল্যানিং করে যেভাবে বেরিয়েছিলাম, যে যেখানে যেখানে যাব, যা যা দর্শন করব, তা প্রায় সমাপ্ত। এবারে একটু আশেপাশে টাইম কাটিয়ে তারপর রুমে ফিরব। তবে লাইট শোটা দেখার ইচ্ছে ছিল, সেটা হলো না, কোনো কারণে ওদের হয়নি। তো আমার আর কি করার আছে, মেনে নিতে হবে। আর এই মন্দিরটা তোমাদেরকে দেখাই। আর এই মন্দির থেকে বেরোনোর সময় দেখো দেওয়ালের সাইডে কত সুন্দর আঁকিবুকি করা আছে, ঠিক বেনারসে ঠিক এরকমটাই করা আছে, জানো তো। আর বেশ ভালো লাগছিলো, এখানে অনেকগুলো ছবি করেছি, ভিডিও করেছি। আর বৃষ্টি পড়ছিল, আর এদিকে আমার আইসক্রিম খেতেও ইচ্ছে হচ্ছিলো। তবে এখানকার আইসক্রিমের যে মোড়কগুলো দেখলাম একটু অন্যরকম। এখন ট্রাই করে তো দেখতেই হবে যে কেমন টেস্ট লাগে, যেহেতু বাইরে এসেছি। আর আমাদের বাংলার, মানে পশ্চিমবাংলার খাবার আর বাইরের খাবার আলাদা, আশা করি একটু তো টেস্ট আলাদা হবে। তো গাইস, এরকম বৃষ্টিতে ভিজে গেছে পুরো মন্দিরের করিডোর, কি ভালো লাগছে একদম। পুরো এই যা গরম লাগছিল, সেটা একটু বৃষ্টি হয়ে বেশ ভালোই লাগছে। আর এই বৃষ্টি ভিজে ভিজে আমি আইসক্রিম খাচ্ছি। তবে এখানকার আইসক্রিমগুলো একটু আলাদাই টেস্ট। আর দেখো আমার ঘাগরা আমি এরকম করে তুলে নিয়েছি, পুরো জামা কাপড় কাদা কাদা হয়ে গেছে কয়দিনে। এখন যাওয়া যাক রুমের দিকে। চারিদিকে গেট বন্ধ, কোন দিক থেকে বেরোবো কিছু বুঝতে পারছি না তো।
এবারে ফেরার পথে না আমি এখান থেকে ছবি নেব, মানে আমার ইচ্ছে আছে আমি যতগুলো মন্দির দর্শন করব, মানে যতগুলো জ্যোতির্লিঙ্গ দর্শন করব, প্রত্যেক জায়গা থেকে একটা করে এরকম ছবি নিয়ে যাব সেই মন্দির, আর সেই মন্দিরের ভেতরে যে শিব মূর্তি থাকবে বা শিবলিঙ্গ থাকবে, টোটালটা একটা পিকচারের মধ্যে থাকবে। তো সেরকম একটা পিকচার নেব প্রত্যেকটা, মানে জানি না কতগুলো মন্দিরে যেতে পারবো, বাট প্রত্যেকটা মন্দির থেকে আনা ছবি আমার নিজের একটা ঠাকুর ঘর হবে, সেই ঠাকুর ঘরে সুন্দর করে সাজিয়ে রাখবো। তো এরকম আমার একটা ভীষণ ইচ্ছে আছে, তার জন্য আমি এখানে এসেও কিন্তু ছবি কালেক্ট করা শুরু করে দিয়েছি। আর এইটা দেখো কি দারুণ লাগছে, বাট এত দূর থেকে ক্যারি করাটা ভীষণ প্রবলেম। এখন এসছি খাওয়া দাওয়া করতে, রাতের খাওয়াটা সেরে যাব। আর এখানকার প্রত্যেকটা রেস্টুরেন্ট নিরামিষ আর সব থালি সিস্টেম। আর আমি এখন যেখানে এসছি, তো এখানকার থালিটা তোমাদেরকে দেখাচ্ছি। ये है रेगुलर थाली, गुजराती थाली और ये पंजाबी थाली। যাই হোক, তবে একটা কথা বলি, একটু একটু হিন্দি পড়া শিখেছিলাম বলে আজকের মানে এগুলো চিনে অন্তত খেতে পারছি, বাড়ি যেতে পারছি, নাহলে পুরো মাঠে মারা যেতাম গাইস, সিরিয়াসলি। একটু একটু পড়তে পারি বলে বেঁচে গেছি, নাহলে যদি হালটা হতো বাইরে বেরোতে পারতাম না। যাই হোক, খাওয়ার আসার অপেক্ষা এখন আছি। চাল, ডাল, পনির আর এটা মটর। এই হলো আমার ডিনারের খাবার আজকের। তো চলো খাওয়া দাওয়া করা যাক। ভাত আর রুটি দুটোই খাবো। খাওয়া দাওয়া করে বিকালের মতন ঘোরাঘুরি করে রুমে ফিরে এসেছি। চলো সবাইকে আজকেকার মতো ব্লগটা কিন্তু এখানেই শেষ। আর ওই যে আমি বলেছি আমার ব্যাকগ্রাউন্ডটাকে একদম স্কিপ করে যাও। চলো টাটা সবাইকে।